দেখুন, আমরা সবাই জানি যে সরকার পরিবর্তন হয়েছে। পশ্চিমবাংলা জুড়ে প্রতিটা মানুষের লক্ষ্য যে উন্নয়ন হবে। আজকে এই পঞ্চায়েত আমরা সবাই জানি 18 সাল থেকে আমাদের পঞ্চায়েত ছিল। বিগত দিনে 23 সালে যখন নির্বাচন হয়, জোরপূর্বক এই পঞ্চায়েত টিএমসি দখল করে। এক মুহূর্তে বদলে গেল কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের ছবি। তৃণমূলের হাত থেকে পঞ্চায়েত গেল বিজেপির দখলে। কিন্তু কিভাবে হলো এই ক্ষমতার পালাবদল? কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে রাতারাতি বদলে গেল রাজনৈতিক সমীকরণ। তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত এবার চলে গেল বিজেপির হাতে। আর এই ক্ষমতার পালাবদল ঘিরেই নদিয়ার কৃষ্ণগঞ্জে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ তৃণমূলের একাধিক সদস্যের পদত্যাগকে ঘিরে। নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 23টি। গত পঞ্চায়েত নির্বাচনের মধ্যে 12টি আসন জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 10টি আসনে জয় পেয়েছিল বিজেপি, 1টি আসনে জয় পেয়েছিলেন নির্দল প্রার্থী। তৃণমূলের পক্ষ থেকে মদন ঘোষকে প্রধান এবং চম্পা বিশ্বাসকে উপপ্রধান করা হয়। কিন্তু পরবর্তীতে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে শুরু হয় টানাপোড়েন। বিরোধীদের অভিযোগ, প্রধান উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এরই মধ্যেই প্রধান মদন ঘোষ ও উপপ্রধান চম্পা বিশ্বাস কৃষ্ণগঞ্জের বিডিওর কাছে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা নিয়ে নতুন নির্দেশ সামনে আসার পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। এই পরিস্থিতির মধ্যেই প্রধান উপপ্রধানের পদত্যাগকে ঘিরে শুরু হয় জল্পনা। নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন পরিতোষ বিশ্বাস, উপপ্রধান হয়েছেন কবিতা বিশ্বাস। আর কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা। কৃষ্ণগঞ্জে বের হয় বিশাল বিজয় মিছিল। বিজেপির পতাকা এবং গেরুয়া আবিরে কার্যত গেরুয়া হয়ে ওঠে কৃষ্ণগঞ্জের রাজপথ। তবে প্রশ্ন একটাই, এই ক্ষমতার পালাবদলে কি শুধু একটি পঞ্চায়েতের বোর্ড বদল, নাকি নদিয়ার রাজনীতিতে আরও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? এবং যখন এই সরকার পশ্চিমবাংলায় যখন সরকার গঠন হয়েছে, হওয়ার পরে যে প্রধান ছিল এবং উপপ্রধান ছিল, তারা চিন্তা ভাবনা করেছে যে পশ্চিমবাংলায় এসছে উন্নয়নের স্বার্থে রিজাইন দিয়েছে, পদত্যাগ করেছে। পদত্যাগের পরে গিয়ে বিপুল সংখ্যক মানুষের মেম্বারদের আজকে প্রধান কে হলেন? পরিতোষ বিশ্বাস এবং উপপ্রধান কবিতা দাস। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে এই যে নবনির্বাচিত প্রধান হয়েছেন, জনসাধারণকে কি বার্তা দিতে চান? আমি কৃষ্ণগঞ্জবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলব যে পঞ্চায়েত আজকে মহানগরের পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত, কৃষ্ণগঞ্জবাসীর পঞ্চায়েত। আমরা প্রতিটা স্তরে, দ্বিতীয় স্তর থেকে উপর স্তরে প্রত্যেকটা জায়গায় আমরা কৃষ্ণগঞ্জের পঞ্চায়েতের পক্ষ থেকে সেবা, কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার যত প্রকার উন্নয়নমূলক প্রকল্প রয়েছে এবং মানুষের যে পরিষেবা দেওয়া যায় প্রতিটা পরিষেবা ব্যবস্থা আমরা পরিস্থিতি এবং তার জন্য আমি কৃষকবাসীর কাছে আবেদন করবো, পঞ্চায়েত আপনাদের পাশে রয়েছে, আপনারাও পঞ্চায়েতকে পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। পঞ্চায়েত আগামী দিনে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। বলছি আপনার গ্রাম উন্নয়ন মন্ত্রী অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি ঘোষণা করেছেন যে পঞ্চায়েতের প্রধানদের কাছ থেকে কার্যকরতা কেড়ে নিয়ে সরকারি কর্মচারী দেবে, হাতে তুলে দেওয়া হবে। তারপরেই কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইস্তফা। এটা কিভাবে দেখছেন? এটা হয়তো ঘোষণার পরে চিন্তাভাবনা নিয়েছেন যে আমাদের এখানে সেই লাভের যেটা তৃণমূলের যেটা কালচার থাকে, সেটা তো লাভের অংশটা এখানে হবে না, যার জন্য এই সহায়তার পদত্যাগ দিয়েছে যে আমি এখান থেকে কী লাভ, এখানে থাকবো না এখানে। পরবর্তীতে আমাদের ভারতীয় জনতা পার্টি বোর্ড এখানে গঠন হয়েছে, কারণ আমরা তো ওই কালচারে বিশ্বাসী নই, আমরা জনসভায় বিশ্বাসী। তাই আমরা এখানে ভোট গ্রহণ করে কৃষ্ণগঞ্জবাসীকে জনসভায় দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল।
আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদী।